আমি কিন্তু সবসময় তোমাদের ভালোই চেয়ে এসেছি হিয়া। হ্যাঁ মানছি, আমার জন্য তোমাকে অনেক প্রবলেম সহ্য করতে হয়েছে। ফুলশয্যার রাতে তুমি গুন্ডাটাকে কাছে পাওনি, আমার জন্য তোমাদের হানিমুনও আটকে গেছিল। যা হবার তা হয়ে গেছে, এসব নিয়ে ভেবে এখন কি হবে বলো? তুমি ঠিকই বলেছো হিয়া, এসব নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তবে এটুকু বলতে পারি হিয়া, তোমার জীবনের সবচেয়ে সুন্দর দুটো দিন কেড়ে নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। এতদিন পর হঠাৎ এসব নিয়ে তুমি চিন্তা করছো কেন? এসব নিয়ে আমি তো কোনো অভিযোগ করিনি। কিন্তু গুন্ডাদাকে শনিবার দিন জিএসএ বসবার জন্য রাজি করানো নিয়েও কি তোমার মনে কোনো অভিযোগ নেই হিয়া? আমি জানি আছে। প্রসঙ্গটা থাক। না হিয়া, আমি বুঝতে পারছি কাজটা আমি একদম ঠিক করিনি। গুন্ডাদার তোমাকে দেওয়া একটা মাত্র সপ্তাহের দিন শনিবারটা তোমার কাছ থেকে এভাবে। উজানের কাজের জায়গায় কখন কোথায় কিভাবে সময় দেবে, কতটা সময় দেবে, সেটা সম্পূর্ণ উজানের ব্যক্তিগত ব্যাপার। যাক, অনেকদিন পর তোমার সঙ্গে কথা বলে একটু হালকা লাগছে। বয়না, হ্যাঁ দাদা। এক কাপ কফি নিয়ে আয় তো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। দাদা বলছি কি যে কতটা দুধ আর চিনি দেব, আর কফি 2 চামচ দেব? তোকে কি রোজ রোজ কফি বানাতে শেখাতে হবে? কি করব, ভুলে যাই যে, বানাতে গেলেই সব গোলমাল হয়ে যায়। দাদা আমি আর তোকে কিচ্ছু বলবো না, যা গিয়ে কফি বানা। আর যদি খারাপ হয় তোর মাথা ভাঙবো আমি। এতদিন হয়ে গেল এই বাড়িতে থেকে, কফি বানাতে শিখলো না। যা, এখানে দাঁড়িয়ে কি করছিস? বায়না, এই তো। আরে কি ব্যাপারটা বলতো? হ্যাঁ, চিনি না জানি না 1000টা লোককে ফোন নাম্বার দিয়ে দিয়েছিস, আর সারাক্ষণ ফোন করে করে জ্বালাচ্ছে। তোর কে পিসুদো না মাসুদো বোন ফোন করছে না তোর? ওকে ফোনটা কেটে দিতে বল, তুই ফোন কর, তাহলে বক বক করে তোর সমস্ত পয়সা নষ্ট করে দিবি। হ্যাঁ হ্যালো, আমি বায়না বলছি। হ্যাঁ তুমি কে বলছো? ও কি গাং গাং করে চেঁচাচ্ছিস? আস্তে কথা বল না। হ্যাঁ, কি আরতি? ও হ্যাঁ, আমার তো এই মাসে শেষেই বাড়ি যাব। কার সাথে তো একবার বেশি রাগ করো না বাবা, এখন বয়স হয়েছে। বয়স হয়েছে তো কি হয়েছে? এখনো স্ট্রেংথ আর স্ট্যামিনা তোর থেকে অনেক বেশি। বেশি বিশ্বাস হলো? পাঞ্জাব লড়ে দেখবি একবার। এই, এখান দাঁড়িয়ে হাসছিস কেন? যা কফি বানা গিয়ে, যা। কি আমার কথা জবাবটা দিলি না কিন্তু? বুড়ো বয়সে হাড় ভাঙলে কিন্তু চোরা লাগে না সমাজে। কাকা বাবু, দাদা কিন্তু তোমাকে বাঁচিয়ে দিল। কি বলি? না, এরপরে আর চুপ করে বসে থাকা যায় না। আয় বাবা, গ্রিপটাই জানো না কিভাবে ধরে। এইভাবে। ঠিক আছে, নে। হাত তো নয় যেন লোহা, সত্যি ভেঙে দেবে নাকি? সত্যি বাবা, মানতে হবে, এই বয়সে তোমার যথেষ্ট জোর আছে। সত্যি কাকা বাবু, তুমি দাদাকেও হারিয়ে দিলে? এই বয়সেও তোমার গায়ে এত জোর? এই, তুই কফিটা আনবি নাকি? চাচ্ছি তো।
বুঝলেন? এইভাবে আমাকে জিতিয়ে দিলি। হিয়ার সাথে কোনো কথা হলো? হয়েছে। কিছু জানা গেল? তোমার কি মনে হয় ভিকি, হিয়া এতটাই বোকা? আমি ওর সঙ্গে গিয়ে দু চারটে কথা বলবো আর হিয়া আমাকে সব কথা খুলে বলে দেবে? তা তুমি নিজে জিজ্ঞেস করলে না কেন ওকে? বোকার মতো কথা বলো না ভিকি। আমি হিয়াকে কি সরাসরি জিজ্ঞেস করতে পারি যে হিয়া জিএসএ যাবে কি যাবে না? আর এরপরে হিয়ার কোনোদিনও জিএসএ ধার কাজ মারাবে ভেবেছো? হ্যাঁ, তাহলে তুমি এতক্ষণ ধরে কি করলে মঞ্জুরি? আমার আজকে প্রথম কাজ ছিল হিয়ার আর আমার মধ্যেকার বরফটা গলানো। যদিও কতটা গলাতে পেরেছি আমি জানি না। বাহ, খুব ভালো, খুব ভালো। ইদানিং মঞ্জুরি তোমার বুদ্ধি দেখে আমার মানে আমি খুব অবাক হয়ে যাই মাঝে মধ্যে। এই তোমার ধৈর্য ধরার ক্ষমতা, তোমার আর কিছু? আর কিছু মানে এই আর কি। তবে একটা কথা আমি না বলে পারছি না মঞ্জুরি, এবার আমার মনে হচ্ছে যে বিয়েটা করে ফেললেই ভালো। তাই? হ্যাঁ, মানে কি? হ্যাঁ, আচ্ছা তুমি কেন এরকম আমাকে বিশ্বাস করো না, সন্দেহ করো কেন বলো তো? কেন? এই বিয়েটা নিয়ে আমি একটাই কারণে টেনশনে ছিলাম, তার কারণ ছিল টাকা। ব্যাস, এই কাপুরজির কাছ থেকে টাকাটা পেলে আমরা বিয়ে সেরে ফেলবো। দ্যাটস অল। টাকা পয়সার কথা তো পরে, আগে তোমার দরকার বিয়ে করার জন্য একটা মেয়ে। মেয়ে? হ্যাঁ মেয়ে, তার জন্য তো তুমি আছোই। সত্যি কি আছি? হ্যালো হিয়া, আমি সাথী বলছিলাম। তুমি কি ব্যস্ত? আরে না না, বলো। আসলে তোমায় কয়েকটা দিন টিউলিপে না দেখে ভাবছিলাম যে কি জানি শরীর টরীর খারাপ হলো কিনা। শরীর ভালো আছে তো? একদম 200% ফিট। যাক, তার মানে তুমি নিয়ম টিয়মগুলো মেনে চলছো। ওয়েল, কারণটা কিন্তু অন্য। কারণটা জানতে পারি? জানলে তুমিও লাফিয়ে উঠবে। তার মানে উজানকে আমি রিকোয়েস্ট করেছিলাম ও যেন জিয়াস ছেড়ে দেয়। উজান রাজি হয়েছে। সাথীদি, টিউলিপ ফ্যামিলি আবার আগের মতো একসঙ্গে কাজ করবে। থ্যাংক ইউ হিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, উজান কথা দিয়েছে মধুশ্রীকে ও টিউলিপে ফিরিয়ে আনবে। তুমি তো বাড়িতে বসে টিউলিপের সবচেয়ে বড় দুটো কাজ করে দিলে হিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বরং টিউলিপের সবাইকে খবরটা দিয়ে আসি, কেমন? জানিয়ে দাও। তুমি সাবধানে থেকো, রাখি। বাই। এই সাথীদি, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছো কেন? আমার কাছে এমন একটা খবর আছে যেটা জানলে আমি কেন তোমরা সবাই হেসে উঠবে। কেন? কি খবর? উজান জিয়াস ছেড়ে দিচ্ছে। তোমায় কে বললো? হিয়া, একটু আগে ফোন করেছিলাম, তখনই বললো। এবং শুধু তাই নয়, আরও একটা খবর আছে, মধুশ্রীও টিউলিপে ফিরে আসছে। সত্যি? একদম সত্যি। তার মানে আমাদের নার্সিংহোম আবার আগের মতো হয়ে যাবে। নার্সিংহোম নয় শাহনা, হোম, আমাদের হোম। আমাদের টিউলিপ আবার আগের মতো হয়ে যাবে।
Flash News.